আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি অনেকটাই ফ্রাস্ট্রেটেড। কারণ অনলাইনে ঢুকলেই ফ্রিল্যান্সিং জিনিসটাকে এমনভাবে তুলে ধরা হয় যে যে কেউ এই ফ্রিল্যান্সিং করেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে এবং তাদের দামি গাড়ি বাড়ি দেখিয়ে একটা লোভ তৈরি করে মানুষের ভিতরে, যেই লোভে পড়ে মানুষ তাদের পণ্য ক্রয় করে। তো এটা দেখার পরে আমার আসলে স্বাভাবিকতই খারাপ লাগে, কারণ এই যে মানুষগুলো যারা কিনতেছে কোর্স বলেন বা যে কোনো ইবুক বলেন, এখন বর্তমানে আবার ইবুকটা খুব বেশি চলতেছে। যেই ইনকাম করার ধান্দা করতেছে অনলাইনে, ফ্রিল্যান্সিং করে ইনকাম করে না, বাট ফ্রিল্যান্সিং শিখিয়ে ইনকাম করে। তো এখন আবার নতুন একটা হাইপ আসছে, সেটা হলো ইবুক সেলিং। অর্থাৎ সে যা জানে এটা একটা ইবুক আকারে তৈরি করে এটাকে একটা প্রাইসে সেল করে। খুবই সামান্য প্রাইস দেখলাম অনেকে সেল করতেছে 200, 250, 300 টাকা। বাট প্রবলেম হলো 200, 250, 300 টাকা না, প্রবলেম হলো এই ইবুকটা একটা মানুষ যখন কেনে তখন তার একটা আশা থাকে যে এই ইবুকটা কেনার পরে আমি এটা থেকে কিছু শিখতে পারবো, এবং মোস্ট অফ দ্য টাইম তারা এইটি আশা করে যে ইবুকটা থেকে আমি ফ্রিল্যান্সিংয়ের একটা ধারা পাবো বা ফ্রিল্যান্সিংটা আমি শিখতে পারবো। শেষ পর্যন্ত গিয়ে কি হয়, এই মানুষটা কোনো কিছুই পারে না, কোনো কিছু শিখতেও পারে না, কোনো ধারাবাহিকতাও পায় না, কোনো গাইডলাইনও পায় না। সর্বশেষে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং শেষে গিয়ে বলে যে ফ্রিল্যান্সিং একটা স্ক্যাম। এখন এই জন্য আমি ফ্রাস্ট্রেটেড যে আসলে আমরা ফ্রিল্যান্সিং না করে জাস্ট ফ্রিল্যান্সিং শিখানোর ক্ষেত্রে বেশি প্রাধান্য দিচ্ছি। তো এতে হচ্ছে কি, এতে যারা নতুন আছে তাদের ভিতরে একটা ব্যাড ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে যে ফ্রিল্যান্সিং একটা স্ক্যাম, আসলে এটা দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় না। তো একটু পিছনের কথা বলি। আমার একটা এডিটর, ও রিমোটলি কাজ করে, বাট রিসেন্টলি আমার সাথে দেখা করতে আসছে। তো আমি দেখা করতে গেলাম, তো আমি ওকে আমরা খাইতেছিলাম, ওকে নিয়ে খাইতেছিলাম। তো ওখানে আমি কথা বলতেছিলাম যে আমরা এইভাবে আগাইলে আমাদের জন্য বেটার হয়। তো একটা পাশে আর একটা ছেলে ছিল, তো ও শুনে বললো, ভাই আপনারা কি ফ্রিল্যান্সিং করেন? আমি বললাম যে হ্যাঁ, টুকটাক ভাই চলে, আলহামদুলিল্লাহ করি। তো বলতেছে আদৌ কি ইনকাম হয় আপনাদের? হ্যাঁ, আমি হাসি দিয়ে বললাম যে আলহামদুলিল্লাহ চলতেছে। তো এটাকে আমি পরে অ্যানালাইসিস করলাম যে আসলে কেন এই ছেলেটা এই কথাটা বললো যে আদৌ কি ইনকাম হয়। তার মানে সামথিং ইজ রং। আর এখন আপনি দেখবেন অনলাইনে ঢুকলেই আপনার ইবুক সেলিং, কোর্স সেলিং, বাট বিলিভ মি, তারা ফ্রিল্যান্সিং করে না, তারা জাস্ট এই ইবুক আর কোর্স সেল করে। এখন এই যারা ফ্রিল্যান্সিং করে না, যাদের বাস্তব কোনো অভিজ্ঞতা নাই, এরা যে কোর্স বা ইবুক সেল করে আর্ন করতেছে এবং যার কাছ থেকে যাদের কাছে এরা সেল করতেছে, অর্থাৎ অডিয়েন্সটা যারা আগ্রহী এই ফ্রিল্যান্সিং সেকশনে আসার জন্য, তাদের ভিতরে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে যে এটা আসলে একটা স্ক্যাম। এই জন্য আমি ফ্রাস্ট্রেটেড যে এই মানুষগুলো হতাশ হয়ে যাচ্ছে, এই মানুষগুলো টাকাও নষ্ট করতেছে। অনেকে আছে যে তার অনেক কষ্টের টাকা, জমানো টাকা বা বাসা থেকে নিছে, বাসার ফ্যামিলির অবস্থা ভালো না, বাট বাসা থেকে নেয়ার পরে সেই টাকাটা দিয়ে সে একটা কোর্স কিনছে। সেই কোর্সটা কেনার পরে সেই কোর্সটা কিনে সে প্রতারিত হয়েছে। খুবই বাজে একটা অবস্থা। এখন আমি চিন্তা করতেছি যে ইনশাল্লাহ আমরা একটা একাডেমি করব, যেখানে সকল প্রিমিয়াম রিসোর্স, সকল স্কিল, অর্থাৎ যেই স্কিলগুলো আমরা বুঝি, যেই স্কিলগুলো আমাদের দেশে খুব বেশি চলে, যেই স্কিলগুলো একটা 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 একাডেমি বা একটা কোর্স সেলার প্রতিষ্ঠান তারা যেই কোর্সগুলো বিক্রি করে, সেম কোর্স আমরা প্রিমিয়াম ম্যাটেরিয়াল একদম একটা প্যাকেজ আকারে সবার জন্য দেব, জানো বিনামূল্যে সবাই শিখতে পারে। এখন এখানে একটা ক্যাচ আসে, সেটা হলো যদি একদম বিনামূল্যে করি, ধরেন 10টা কোর্স থাকবে, বিনামূল্যে করলে কিছু লোক আছে এরা আসলে এদের ইন্টারেস্টেড না, বাট আইসা জাস্ট বিরক্ত করবে অন্য কাউকে। তো এই জন্য চিন্তা করতেছি সামান্য একটা ফি, সামান্য, একদমই সামান্য, হতে পারে 2, 4, 500 টাকা বা 1000 টাকা, এর বিনিময়ে 10টা বা 15টা কোর্স আমরা নিজেরা বানাবো এবং সেই কোর্সগুলো আমাদের একাডেমিতে জাস্ট প্যাকেজ আকারে একটা সাবস্ক্রিপশন ফিতে বা একটা প্যাকেজ প্রাইসিংয়ে এভরিথিং সে পাবে। এবং এই কোর্সটা কেনার পরে বা এই স্কিলটা শেখার মাধ্যমটা সে নেয়ার পরে তার অন্য কোথাও যেন যেতে না হয়। প্রথম সমস্যা হলো আমরা আসলে বুঝি না কোন জায়গা থেকে শুরু করব,
তারপরে আমরা আসলে টেকনিক্যাল নলেজের দিক থেকে একটু পিছনে, এবং নিজেরা শেখার ক্ষেত্রে নিজে শেখার ক্ষেত্রে আমরা আসলে অনেকটাই অদক্ষ। তবে অনলাইন থেকে শেখা যায় সব কিছুই, যদি সে জানে কিভাবে সার্চ করতে হয়। প্রবলেম হলো আমরা জানি না কিভাবে সার্চ করতে হয়, কোন জিনিসটা সার্চ করলে কি আসবে, এটা একটা প্রবলেম। যার জন্য আমাদের এই প্রসেসটার মধ্য দিয়ে যেতে হবে যাতে সব কিছু এক জায়গায় পায়, একটা অর্গানাইজড সিস্টেম থাকে যেখান থেকে এগুলো তারা শিখতে পারবে। এখন আসি আজকের টপিকে, কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে একটা হাইপ নিয়ে আলোচনা করব, সেটা হলো যারাই ফ্রিল্যান্সিং শিখতে চায়, যার কাছেই পরামর্শ চায় বা ফ্রিল্যান্সিং সেকশনে যে আসতে যাচ্ছে নতুন, তারা একটা জিনিস মাথায় নিয়ে আসে, সেটা হলো আমি ডিজিটাল মার্কেটিং শিখব। আমি যার কাছে জিজ্ঞেস করি বা যেই আমার কাছে আসে, সেই আমার কাছে আগে জিজ্ঞেস করে, ভাই ডিজিটাল মার্কেটিংটা কেমন হবে, এটাই কি মানে ফিউচার ভালো, এটা শিখতে নাকি সহজ? এখন এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা দরকার। কেন ডিজিটাল মার্কেটিংটা এত সহজ হয়ে গেল, সহজলভ্য, শিখতে সহজ, ইনকাম সহজ, মার্কেটে খুব চাহিদা, কেন এই এই হাইপটা কোত্থেকে আসলো, কারা এটা নিয়ে আসলো? এটা খুবই খুবই গভীর একটা প্রশ্ন এবং খুবই গভীরভাবে অ্যানালাইসিস করতে হবে যে কেন ডিজিটাল মার্কেটিংটাই বাংলাদেশে এত হাইপ। সবাই ফ্রিল্যান্সিং সেকশন আসতে চাইলে কেনই ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, অন্য কোনো স্কিল কেন সে নিতে চায় না? এর কারণ হলো প্রধান এই তাবিজ বিক্রেতারা। এর প্রধান কারণ হলো এই তাবিজ বিক্রেতারা। এখন বলি কেন ডিজিটাল মার্কেটিংটাকে এমন একটা স্কিল হিসাবে এরা এখন উপস্থাপন করতেছে বা করছে, সেটা হলো ডিজিটাল মার্কেটিং মানে ফেসবুকে বুস্ট করা, ডিজিটাল মার্কেটিং মানে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কন্টেন্ট শেয়ার করা, ডিজিটাল মার্কেটিং মানে গুগল অ্যাডভার্টাইজমেন্ট করা, ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট করা, এটাই হলো ডিজিটাল মার্কেটিং। আর এটা খুব সহজ, যদি অ্যাডভার্টাইজমেন্ট শেখে, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, এটা যদি শিখতে পারে তাইলে সে ডিজিটাল মার্কেটার হয়ে যাবে। এখন এই হাইপটা তৈরি করার কারণ হলো তাদের তাবিজ বিক্রি করা, তাদের কোর্স সেল করা, এইটাই হলো এই হাইপ তৈরি করার মূল কারণ। এর আগে আমি আমাদের একাডেমিতে ভিডিও এডিটিংয়ের কোর্স নিয়ে আসতে চাইছিলাম, যদিও সেই প্রসেসটা একদম 95% কনফার্ম ছিল যে আমরা আমাদের একটা প্রিমিয়াম ভিডিও এডিটিংয়ের কোর্স নিয়ে আসবো। বাট প্রবলেম হলো আমরা যেই ম্যাটেরিয়াল বা যেই ভ্যালু দিব, এটা প্রাইস হওয়া উচিত অনেক। এখন ওই প্রাইস দিয়ে যে সে কিনবে, কারা কিনবে, এরপরে তার কি হবে? তো এই বিষয়গুলো আসলে চিন্তা করার পরে চিন্তা করলাম যে না, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা 10,000 টাকার একটা কোর্স সেল করব, যে কিনবে সে আদৌ জানে না যে আসলে এটা আমার জন্য ভ্যালু ফর মানি কিনা, আমি এটা পারবো কিনা। আর একটা প্রবলেম মাঝখানে বলে রাখি, সেটা হলো আমরা অনেক সময় জানিই না যে এই স্কিলটা আমার জন্য কি না, এই স্কিলটা দিয়ে আমি আদৌ আর্ন করতে পারবো কিনা, বা এই স্কিলটা আমার জন্য সুইটেবল কিনা। এটা না জেনেই ইউটিউবে যায়, ফ্রিল্যান্সিং লিখে সার্চ দেয়, এরপরে অনেকে আসে যারা বলে যে আমি ড্রপ শিপিং করে $10,000 $20,000 ইনকাম করছি, আমি ডিজিটাল মার্কেটিং করে $30,000 ইনকাম করছি, আমি ভিডিও এডিটিং করে $50,000 ইনকাম করছি, আমি অমুক করে তমুক করে, আমি ইবুক সেল করে, আমি ব্র্যান্ডিং করে, এটা সেটা করে আমি $20,000-30,000-50,000 ইনকাম করছি। এটা দেখার পরে স্বাভাবিকতই যারা ফিনান্সিয়ালি ফ্রাস্ট্রেটেড তারা চিন্তা করে যে এটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। আই শুড নট সে হ্যান্ডসাম অ্যামাউন্ট, এটা আসলে একটা হিউজ অ্যামাউন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। $20,000 মানে অলমোস্ট 23 লাখ টাকা, দ্যাটস এ লট অফ মানি। এখন প্রশ্ন হলো যে এই যে হাইপ তৈরি করলো, এরপর যে তাদের তাবিজ বিক্রি করলো, সবাই কি এটা করতে পারবে? যে মানুষটা এই হাইপ দেখার পরে ওই কোর্সটা কিনলো, উনি জানে না যে এইটা ওনার জন্য কিনা, এই স্কিলটা ওনার জন্য কিনা, এইটা আদৌ উনি পারবে কিনা। না জেনেই ওনার টার্গেট যে আমি 20 লাখ ইনকাম করব, এরপরে 10,000 টাকা টান্নে 10,000 টাকা রেডি করে, বা 12,000 15,000 20,000 টাকা রেডি করে, এরপর হয়তো ফিজিক্যালি যাই শেখে, অথবা সে অনলাইনে ভার্চুয়ালি কোর্স কেনে, কিন্তু সে জানে না যে এটা তার জন্য কিনা, এটা তার জন্য সুইটেবল কিনা। এই প্রবলেমের জন্য তারা টাকা হারায়, পাশাপাশি এটার প্রতি একটা ঘৃণা জমে যে ফ্রিল্যান্সিং ভালো না, আমার টাকা খাইছে। এই জন্য আমরা চিন্তা করলাম যে না, আসলে আমাদের এইভাবে একটা কোর্স নিয়ে আসলে, হ্যাঁ আমরা কিছু মানুষ পাবো যারা টার্গেটেড, যারা জানে যে হ্যাঁ আসলে ভিডিও এডিটিংটা এইটা
আর এটা আমার জন্যই। কিন্তু মোস্ট অফ দ্য টাইম জানি না যে আসলে ভিডিও এডিটিং কী আর আসলে এটা আমার জন্য কি না। প্রবলেম এখানে। তো এখন আসি আমাদের আগের টপিকে, ডিজিটাল মার্কেটিং কেন হাইপ হয়ে গেল। এই ছিল কারণ যে তাবিজ বিক্রেতা তারাই হাইপ তৈরি করছে, উদ্দেশ্য তাদের তাবিজ সেল করা, এবং এটাকে এমনভাবে উপস্থাপন করছে যে ডিজিটাল মার্কেটিং ইজ এ ইজি স্কিল, এনিবডি ক্যান লার্ন ইট, অ্যান্ড ইফ ইউ লার্ন ইট ইউ ক্যান আর্ন এ লট অফ মানি। তো এই যে লট অফ মানি আর্ন করার চক্করে যে ডিজিটাল মার্কেটিং একটা হাইপ তৈরি করছে, আসলে ডিজিটাল মার্কেটিং এটা না। এখন ডিজিটাল মার্কেটিং বলতে আমরা এই 3-4টা জিনিস বুঝি যেটা খুব সহজ, আর এইটার ভিতরে কম্বাইন করে আমরা ডিজিটাল মার্কেটিং হিসাবে চালাইয়ে দিয়া এরপর কোর্স টোর্স সেল করলাম। কিন্তু আসলে তো ডিজিটাল মার্কেটিং এটা না। আর এইটা ডিজিটাল মার্কেটিং না বলেই মার্কেটটা এমনভাবে নষ্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যে যে কেউ জাস্ট ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট জেনেও বলে আমি ডিজিটাল মার্কেটার। নামের আগে নামের পিছে অমুক মার্কেটার, তমুক মার্কেটার অমুক। প্রবলেম, হিউজ প্রবলেম। এখন দেখি আসলে এটার ফিউচার কেমন। ডিজিটাল মার্কেটিংয়ের ফিউচার কখনোই নষ্ট হবে না। আমাদের মানে গ্রামে একটা কথা প্রচলিত আছে, আমি জানি না শহরেও প্রচলিত আছে কিনা, বাট যদি একবার কেউ মার্কেটিং শিখতে পারে সে ভাতে মরে না, এরকম একটা কথা আছে। তো মার্কেটিং আসলেই এমন একটা স্কিল, যদি কেউ অ্যাকোয়ার করতে পারে সেই মার্কেটিং স্কিলটা আসলেই দক্ষ হয়, তাইলে সে আসলেই মানে কখনো ভাতে মরবে না, তার কোনো টাকার অভাব হবে না। মার্কেটিং এত হাই ডিমান্ডেবল একটা স্কিল, কিন্তু আমরা যেটা মার্কেটিং বুঝি এটা মার্কেটিং না। তো এআই দিয়েও আসলে মার্কেটিংটাকে রিপ্লেস করা পসিবল না। কেন পসিবল না? এর তো মানে মার্কেটিং কি এটা জানলে আপনি বুঝবেন যে আসলে এআই দিয়ে কেন মার্কেটিংটা রিপ্লেস করা পসিবল না। তো এটা আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। এখন এটা কি আসলে এতটা ইজি যেটা এই হাইপ তৈরির মাধ্যমে আমরা জানি যে এটা একটা ইজি স্কিল, যে কেউ আসে বললো আমি ডিজিটাল মার্কেটার হব, ডিজিটাল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং শিখবো, আসলেই কি এতটা ইজি? না, মার্কেটিং স্কিলটা এত সহজ না। ফিজিক্যাল মার্কেটিং যেমন কঠিন, একটা ব্র্যান্ড বিল্ড করা মার্কেটিং করে যেমন কঠিন, সেম জিনিস ভার্চুয়াল আর ফিজিক্যাল পার্থক্য নাই কোনো। ফিজিক্যালটা হলো গায়ে হেঁটে শরীর নিয়ে যে মার্কেটিং করতে হয়, ভার্চুয়াল হলো সেম জিনিসটাই বসে বসে করতে হয়। তো এখন মার্কেটিং যেটা আমরা বুঝি এটা মার্কেটিং না, আর এটা তো সহজও না, আর এটা এত ইজিও না। এখন প্রশ্ন আসে, ভাই এই ডিজিটাল মার্কেটিং আমার জন্য কি না, এটা কিভাবে বুঝবো? শুধু ডিজিটাল মার্কেটিং না, কোন স্কিলটা আপনার জন্য কোনটা আপনার জন্য না, এটা বোঝার জন্য অবশ্যই আপনার স্কিল সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি আপনার স্কিল সম্পর্কে ধারণা না থাকে তাহলে কোনটা আপনার জন্য আর কোনটা আপনার জন্য না এটা আপনি জানবেনই না, বুঝবেনই না, বোঝার কথাও না। তো এই জন্য ফ্রিল্যান্সিং সেকশনে যদি আপনি আসতে চান, আগে জানুন কোন স্কিলের কি কাজ, কোন স্কিল শিখতে কি লাগে, কোন স্কিল কতটুকু কঠিন, আর কোন স্কিলের ডিমান্ড কতটুকু। আমার আসলে ডিমান্ড সম্পর্কে বলা উচিত না, কারণ এমন কোনো স্কিল নাই যেটা ডিমান্ড নাই। যে স্কিল হোক না, কারণ স্কিলের উপরে যদি আপনি পারফেক্ট হন, রিয়েলি স্কিল্ড হন, তাহলে আপনি সেখান থেকে হিউজ পরিমাণে আর্ন করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো আমি কিভাবে ডিজিটাল মার্কেটিং বা একটা স্কিল শিখতে পারি? রুল নাম্বার 1, কখনোই কোনো তাবিজ কিনবেন না। এখনকার জমানায় ইউটিউবে বা অনলাইনে নেই এমন কিছু নাই। আর আপনি যদি না জানেন যে কিভাবে সার্চ করতে হয়, কিভাবে আপনার টার্গেটেড জিনিসটাকে আপনি খুঁজে বের করবেন, তাইলে ভাই আপনি ফ্রিল্যান্সিং সেকশনে আইসেনই না। এতটুকু সামান্য নলেজ যদি আপনার না থাকে তাইলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না। এটা স্কিল দরকার, এটা নলেজ দরকার, এটার জ্ঞান দরকার। কম্পিউটার সম্পর্কে বুঝতে হবে, ইন্টারনেট সম্পর্কে বুঝতে হবে। উড়ে এসে জুড়ে বসার মতো এটা না। তো আপনি প্রথমে অনলাইনে ঘাটাঘাটি করুন, অনলাইনে ঘাটাঘাটি করে আপনি জানুন। এরপরে যদি মনে হয় যে হ্যাঁ আমি 50% জানি, বাট বাকি যে 50% রয়েছে এটা অ্যাডভান্স, এটা আসলে আমি বুঝতেছি না, অনলাইন থেকে যা দেখতেছি, অনলাইনে আমি অনলাইনে পাচ্ছি, বাট আমি অনলাইন থেকে বুঝতেছি না, বাট আমি পাচ্ছি।
তো আপনি পাওয়া পর্যন্ত গেছেন বাট বুঝতেছেন না, সেটা আলাদা কথা। বাট আপনি পাইতেছেনই না, আপনি খুঁজতে পারতেছেন না, আপনি জানেন না কিভাবে খুঁজতে হয়, ফ্রিল্যান্সিং আপনার জন্য না। তো অ্যাগেন, ফ্রি ইউনিভার্সিটি ইউটিউব থেকে আগে শেখেন। এরপরে যদি মনে হয় যে হ্যাঁ আমি 60% 70% জানি, আমার অ্যাডভান্স লেভেলটা দরকার এখন, আমি বলবো আপনি যতটুকু জানেন এটা থেকে আগে আর্নিং করার চেষ্টা করেন, আগে টাকা ইনভেস্ট করেন না। আপনি 60% 70% অনলাইন থেকে জানছেন, শিখছেন, 3 মাস সময় দিছেন, এখন এটা থেকে আপনি 10 টাকা ইনকাম করেন। 10 টাকা 20 টাকা ইনকাম করার পরে যদি মনে হয় যে হ্যাঁ আমি 20 টাকা ইনকাম করতে পারছি, এখন আমি এর পিছনে 10 টাকা খরচ করতে পারি, তাহলে সেই 10 টাকা খরচ করেন, করে এরপরে আপনি ওই 20 টাকারে ডাবল করেন, 40 টাকা ইনকামের টার্গেট করেন। এরপরে প্রশ্ন হলো, ভাই আমি ফ্রাস্ট্রেটেড, কি করতে পারি? ফ্রাস্ট্রেটেড তো আগেই বলছি, সেম জিনিস। আপনি ধরা খাইছেন, ধরা খাওয়ার পরে আপনি ফ্রাস্ট্রেটেড হয়েছেন, এখন কি করার আছে? তো ওই সেম জিনিস, একই পথ, এখানে কোনো মানে সেপারেট কোনো কিছু নাই, অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। আপনার পরিশ্রম করতে হবে, আপনার জানতে হবে আপনার কোনটা আপনার জন্য পারফেক্ট, কোনটা আপনার জন্য পারফেক্ট না, কোনটা আপনি পারবেন, কোনটা আপনি পারবেন না। এরপরে ওইটা নিয়ে ঘাটাঘাটি করেন, ফ্রিতে ঘাটাঘাটি করেন, টাকা পয়সা কোথাও খরচ করেন না, ফ্রিতে ঘাটাঘাটি করেন, ফ্রিতে জানেন। এরপরে আপনি ওইটা থেকে ইনকাম করেন ফ্রিতে শিখে, এরপরে আপনি 2 টাকা ইনভেস্ট করেন, ওই ইনকাম থেকে 2 টাকা ইনভেস্ট করেন নিজেকে ডেভেলপ করার জন্য। বাট প্রথমেই আইসা ইনভেস্ট করেন না, কোথাও তাবিজ কিনেন না, কোথাও আপনার ওই ইবুক টিবুক এগুলো কিনেন না, নিজে গুতাগুতি করে আগে শেখার চেষ্টা করেন। আর মনে রাখবেন, যার কাছ থেকে আপনি তাবিজ কিনতেছেন সে আসলেই কি তাবিজ দেওয়ার যোগ্য, এটাও একটু মাথায় রাখেন। শুধু পাইলেন আর দেখলেন ফেসবুকে অ্যাডভার্টাইজ আসলো আর কিনে ফেললেন, কেন কিনবেন আপনি এটা? যাই হোক, আবারও আসি, আমরা কিন্তু ইনশাল্লাহ আমরা সবার জন্য ফ্রিল্যান্সিং এরকম একটা বান্ডেল নিয়ে আসবো। 25,000 30,000 টাকা না, সামান্য কিছু জাস্ট ফিল্টার আউট করার জন্য আগাছা, সামান্য একটা ফি দিয়ে আপনারা ইচ্ছা মতো স্কিল শিখতে পারবেন ইনশাল্লাহ। আর আশা করি আপনারা একটু সচেতন হবেন, যার তার কাছ থেকে তাবিজ কিনেন না ভাই। এবং এই মার্কেটটাকে অলরেডি নষ্ট করে ফেলতেছে এরা, এটা আপনারা হইতে দিয়েন না। তারা করুক, কিন্তু আপনারা নামেন না, আপনারা বোঝার চেষ্টা করেন। অ্যাগেন, যদি আপনার কোনো প্রবলেম থাকে বা কোনো ঝামেলায় পড়ছেন, স্ক্যামের শিকার হয়েছেন, কমেন্টে শেয়ার করেন, যাতে অন্য একজন আপনার এই কমেন্ট থেকে শিখতে পারে। এখন প্রত্যেক দিন নিত্য নতুন স্ক্যাম বের হচ্ছে, নিত্য নতুন ডিজাইনের স্ক্যাম বের হচ্ছে। তো যদি স্ক্যামের শিকার হন, কমেন্ট করুন, জানান আরেকজনকে, তারা যেন সচেতন হইতে পারে। আর যদি আমরা আপনার কমেন্টটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি, আমরা একটা ভিডিও তৈরি করে আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ, যাতে আপনারা সচেতন হইতে পারেন। আমরা সবার জন্য ফ্রিল্যান্সিং ফ্রি করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, এবং আমরা এটা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।